শুধু মৃত্যুই কি একমাত্র উপায়? কিন্তু আত্মহত্যা তো কিরে, কি ব্যাপার? মন খারাপ কেন জসিম মিয়া? কোনার মধ্যে বসে আছো যে? হজরত, একটা কথা বলবো? আচ্ছা, কি কইবা কও। জীবন নিয়ে অনেক পেরেশানিতে আছি। আচ্ছা বলেন তো, এই জীবন থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় আছে কি? হ্যাঁ আছে তো, মৃত্যু। মৃত্যু? কি বলেন ভাই? শুধু মৃত্যুই কি একমাত্র উপায়? হ্যাঁ, মৃত্যুই হলো একমাত্র উপায় জীবন থেকে পালিয়ে বাঁচার। কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। আচ্ছা তাহলে আমি কি করব? আমি তো বলিনি তুমি আত্মহত্যা করো, আমি বলছি মৃত্যু, যা সময় হলে নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। কিন্তু মৃত্যু পেতে হলে কি করতে হবে? কেন? অপেক্ষা। অপেক্ষা? হ্যাঁ, অপেক্ষা। আচ্ছা তাহলে অপেক্ষার এই সময়গুলো আমি কি করব? এবাদত এবং নিজেকে নিয়ে ভাবো, সেই সাথে কোরআনের পথ প্রদর্শন করো এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করো, যা তোমার মৃত্যুর পরে তোমার সাথে যাবে। আলহামদুলিল্লাহ হজরত, আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল এবং অনেক বড় হয়ে গেল। মনের মধ্যে অনেক এনার্জি সৃষ্টি হলো। কারণ এর আগে আমি অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে পরামর্শ চেয়েছি, কিন্তু কেউ আমাকে এতটা সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলেনি। আর আমিও তাদের কথায় এতটা প্রশান্তি কখনো ফিল করিনি। আপনি ঠিকই বলেছেন, আমার মৃত্যুর পরে তো এই পৃথিবীর কোনো কিছুই আমার সাথে যাবে না। আমার কর্ম, আমার কর্মের ফল, আমি এই পৃথিবীতে কার সাথে কি করেছি, কি ধরনের আচার ব্যবহার করেছি, কিভাবে জীবন যাপন করেছি, এইগুলোই তো আমার সাথে যাবে। এই যে এত মূল্যবান একটা কথা, এই কথার সন্ধানে আমি এতদিন খুব পেরেশানিতে ছিলাম। অনেক ভালো লাগলো। আর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার প্রত্যেকটা কথার মূল্য রাখতে পারি এবং প্রত্যেকটি কথার সাথে মিল রেখে কাজগুলো করতে পারি। ইনশাআল্লাহ। তুমি কোরআনের পথে গমন করো। ফি আমানিল্লাহ।